ইউরো কোপা আমেরিকা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু। সাইফুল বারী টিটু, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে জানতে চাই, দুই হেভিওয়েট স্পেন ও ইংল্যান্ডের লড়াই, আপনি কোন দলকে এগিয়ে রাখছেন? এটা বলা খুব মুশকিল। আমি মনে করছি যে খুব কম্পিটিটিভ ফাইনাল হবে। স্পেন একটু এগিয়ে, যদি আমরা তাদের কনভিন্সিং পারফরমেন্স দেখি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আর যেরকম বলছিলেন যে ধুঁকতে ধুঁকতে ইংল্যান্ড যাচ্ছে, বাট একটা জিনিস হচ্ছে যে পরিষ্কার ফাইনাল ইজ দ্য ফাইনাল। ফাইনালে যে টিমটা তাদের স্ট্রেংথটা শো করতে পারবে এবং তাদের উইকনেস ঢেকে রাখতে পারবে, ওইটাই হবে আসল কাজ। তো আমি যদি বলি, স্পেনের যে জিনিসটা, এই টিমটা আগের ওই 2008 এবং 10 এবং 12 ওই জেনারেশনের খেলাটা মনে করাচ্ছে। বাট একটা জিনিস হচ্ছে যে ফাইনালে ইংল্যান্ড যেভাবে এসছে, তারা কখনো রেজিলিয়েন্ট একটা অ্যাপ্রোচ দেখিয়েছে, যে কখনোই হার মানেনি, কনফিডেন্ট ছিল, নিজেদের উপর আস্থা ছিল। তো ওইভাবে আবার ফাইনালটা তারা কিভাবে নিচ্ছে, তারা হয়তো কিছুটা আন্ডারডগ হিসাবে শুরু করবে, এবং যেটা প্রেশারটা কম নিতে হয় আর কি। তো আমি বলবো স্পেন একটু এগিয়ে, যদি আমরা কনসিস্টেন্সি দেখি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। এবং স্পেনের অনেকদিন পর দুইটা মানে উইঙ্গার দেখছি আমরা, যেটা ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, যেটা ছিল আগে কখনো দেখিনি আমরা এই ধরনের দ্রুতগতির উইঙ্গারদের। তো স্পেন কিছুটা সুবিধাজনক আছে অবস্থায়, বাট তাদের মাটিতে পা রাখতে হবে। ফাইনাল এনিথিং ক্যান হ্যাপেন। সো কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে, লাইক আদার ম্যাচেস দে হ্যাভ প্লেড ইন দ্য টুর্নামেন্ট। আমরা যেমনটি দেখছি যে অভিজ্ঞতা এগিয়ে ইংল্যান্ড, ওদের ফরওয়ার্ড লাইন খুব শক্তিশালী, সে তুলনায় স্পেনের ফ্রন্ট লাইন তরুণ। এ বিষয়টি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে অভিজ্ঞতা থাকলেও কিছুটা স্লো ইংল্যান্ড ডিফেন্ডার, স্পেশালি ইন দ্য স্টপার জনস্টন, ওয়াকার। তো অভিজ্ঞতা কিভাবে ট্যাকেল করবে, বিশেষ করে দুই উইঙ্গার নিকো উইলিয়ামস এবং ইয়ামালকে, লামিন ইয়ামালকে, ওইটা দেখার ব্যাপার হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ইংল্যান্ডের ফ্রন্ট লাইনও বেশ ভালো। ফোডেন হচ্ছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়, বেলিংহাম স্প্যানিশ লিগের সেরা খেলোয়াড়। তো ওই লড়াইটা আমি বলবো যে মেনলি মিডফিল্ডের লড়াই এবং উইঙ্গের লড়াই দুইটাই হবে। তো সেই হিসেবে ইংল্যান্ড, বলবো স্পেনের থ্রি মিডফিল্ডার তারা বেশি এগিয়ে, ফ্যাবিয়ান রুইজ, রড্রি এবং বিশেষ করে ড্যানি ওলমো। তারা দে ক্যান স্কোর গোলস আউটসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স। সো ওই জিনিসটা দেখার ব্যাপার হবে যে ইংল্যান্ড হাউ দে মানে ম্যানেজ বা অর হ্যান্ডেল দিস ইয়াং সেন্সেশন অ্যাটাকার্স। সাইফুল বারী টিটু, আপনি নিশ্চয় অবগত আছেন, ভোরে আরো একটি ম্যাচ রয়েছে কোপা আমেরিকায়, লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এখানে কোন দল ফেভারিট? অবভিয়াসলি বাংলাদেশে তো চাই আমরা আর্জেন্টিনা ফেভারিট। বাট বলবো যে কলম্বিয়া এই পর্যায়ে এসছে খুব ভালো খেলে, গত 28টা ম্যাচ তারা অপরাজিত আছে লরেন্জোর অধীনে। তো অ্যাকচুয়ালি মানে ফাইনাল ম্যাচটা এত ইজি হবে না যতটা সবাই ভাবছে। নাম দেখে আর্জেন্টিনা কলম্বিয়াকে সহজেই হারাবে। ইট উইল বি টাফ টেস্ট ফর মেসি অ্যান্ড হিজ টিম। তো আমি মনে করি যে মিডফিল্ডে আর্জেন্টিনা বেশ শক্তিশালী, এবং অ্যাটাকিং থার্ডে বল রিগেইনিং আর্জেন্টিনার বেশি। আবার কলম্বিয়ার কিন্তু এরিয়াল ডুয়েল তাদের ইয়েটা এগিয়ে। তো সব মিলে আমি বলবো যে আহ, মানে একটা ফাইনাল হবে হয়তো খুব কম্পিটিটিভ, এবং যে জিনিসটা আমার পছন্দ না কোপাতে, যে কোন এক্সট্রা টাইম নেই। ড্র থাকলে সরাসরি টাই ব্রেকার, যেটা আবার খুব নার্ভের খেলা। তো আমি আসলে আশা করব যে ভালো টিমটাই ভালো খেলে চ্যাম্পিয়ন হোক, এবং মেসি হলে তো কথাই নেই। ডি মারিয়ার শেষ ম্যাচ, সব দিক দিয়ে তাদের জন্য ভালো হবে।